আচ্ছা, এটা হচ্ছে একটা রেজাল্টের খণ্ডচিত্র। হ্যাঁ, প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের রেজাল্টের একটা খণ্ডচিত্র। তাহলে এই নীল আর লাল কালির মার্ক করাগুলো একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, পরে ভিডিওতে স্ক্রিনশট তুলে দেখে নিতে পারো। এগুলো দেখে নিও ভালো করে, নীল দাগ দেওয়া, লাল দাগ মার্ক করা। তাহলে এটা হচ্ছে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের রেজাল্টের একটা খণ্ডচিত্র। এবার বলছি, ওই লগারিদমটা আমি বন্ধ করে, কেন এই ভিডিওটার জন্য আমি বন্ধ করে রেখেছিলাম। হ্যাঁ, কারণ এই ভিডিওটা আমি ব্যাখ্যা দেব যে আমি কেন মা দুর্গার কাছে গেছিলাম। ওটা ব্যাখ্যা না দিয়ে তোমাদের আমি পরের লগারিদমে যেতে পারছিলাম না আর কি। তাহলে কেন গেছিলাম, দেখবে মোবাইলে অনেকের কন্ট্যাক্টে লেখা থাকে আই অ্যাম ইউজিং হোয়াটসঅ্যাপ, আবার অনেকের লেখা থাকে বিজি, অনেকের লেখা থাকে অ্যাভেলেবেল, তাই না? তো ওরকম 17-18 বছরের এক ছাত্রের মোবাইলের কন্ট্যাক্টে গিয়ে আমি লেখা দেখলাম মানুষ হইতে সাবধান। তাহলে 17-18 বছরের একজন স্টুডেন্ট, সে সেই বয়সেই লিখছে, তার উপলব্ধি হচ্ছে মানুষ হইতে সাবধান। আবার আরেকটা স্টুডেন্টের লেখা দেখলাম যে মানুষ কেবল মুখোশেই দাস, মুখোশ করে তার আত্মার লাশ। তো এই লেখাগুলো দেখে আমি ঠিক করলাম যে না, মা দুর্গার কাছেই আমি যাই। মা দুর্গার কাছে গিয়ে আমি তোমাদের জন্য কাকুতি মিনতি করলাম যাতে তোমরা পাশ করে যাও, কোনো বিষয়ে যাতে তোমাদের ব্যাক না থাকে বা তোমরা যাতে ফেল না করো, ঠিক আছে? সেই জন্যই কাকুতি মিনতি করলাম। আবার আমি যাব সামনের অমাবস্যায়, আমার মা আসছেন, আবার আমি মায়ের কাছে যাব তোমাদের জন্যই, ঠিক আছে? শুধু তোমাদের জন্যই যাব। তাহলে নীল কালির দাগগুলো দেখছো, সেগুলো হচ্ছে 3টে বিষয় ব্যাক। এটা কিন্তু একটা টোটাল রেজাল্টের একটা খণ্ডচিত্র আর কি। 3টে বিষয় ব্যাক। হ্যাঁ, নীল কালির দাগগুলো। আর লাল কালির দাগগুলো যেগুলো, সেগুলো হচ্ছে ফেল, পুরো ফেল 1 বছর। ওই নীল কালির দাগগুলো আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওগুলোও কিন্তু 4 বছরই লাগবে। যারা নীল কালির দাগ 3 বছর ব্যাক আছে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষায়, তাদেরও মোটামুটি 3 বছরের কোর্সটা 4 বছরের লাগবে। আর এটা যদি কোনো মেসেজ স্টুডেন্টদের জন্য হয়, সেটা খুবই ভয়াবহ আর কি, খুবই দুঃখজনক ঘটনা, ঠিক আছে? তাহলে এই জন্যই আমি বারবার তোমাদের বলছিলাম আর কি, বারবার আমার পরপর ভিডিওতে দেখবে আমি কি বলে গেছি বারবার, ঠিক আছে? প্রথম থেকে যদি আমার ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে আমি বারবার তোমাদের জন্য কি বলে গেছি, তাই না? তাহলে পড়াশোনা শুরু করে দাও, আমার ভিডিওগুলো পরপর প্রথম থেকে দেখতে থাকো, ঠিক আছে? এই বছরের ভিডিওগুলোই প্রথম থেকে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি বারবার কি বলেছিলাম তোমাদেরকে। তাহলে ভালো করে দেখে নাও যে ফলাফল কি।